সোনালী ট্রফিটার ভাগ্য নির্ধারণ আজ কোন দিকে যাবে, মানে আর্জেন্টিনা কি তার নিজের ঘরেই রেখে দেবে নাকি এটা স্পেন নিয়ে যাবে তার দেশে, সেটাই জানতে আর ঘণ্টাখানেকের অপেক্ষা। রাত 1টায় শুরু হচ্ছে বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনার মুখোমুখি স্পেন। সবাইকে স্বাগত জানাচ্ছি গোল অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আমি রাকিবুল হাসান এবং আমার সঙ্গে তপু বর্মন, জাতীয় দলের ফুটবলার। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ রাকিব ভাই। আপনি তো আর্জেন্টিনার সমর্থক, আমি জানি। আপনার সাথে আগে অনেকগুলো শো হয়েছে, তো স্বাভাবিকভাবেই যেটা হয় যে আমি ব্রাজিল সমর্থক, যদি সমর্থক হিসাবে বলি, আমার জন্য কোনো প্রেশার নেই, আপনার জন্য তো একটু প্রেশার, নাকি বলেন? না, ডেফিনেটলি প্রেশার, কারণ ফাইনালে আসলে ডিজার্ভিং টিমগুলোই কিন্তু ফাইনালে উঠেছেন। আসলে ট্রফিটা কি আর্জেন্টিনা নিতে পারবে কি পারবে না, আসলে ম্যাচটা কি হবে, এই যে কাউন্টডাউন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি, আমাদের কাউন্টডাউন আরও 2 দিন আগে থেকেই হয়েছে। আসলে মেসির জন্য আমি আই ডোন্ট নো, মেসির এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ মেবি হইতে পারে, সে নাও খেলতে পারে। তো সে কি তার এই লাস্ট ওয়ার্ল্ড কাপটা একটা স্মৃতিময় সারা বিশ্বকে উপহার দিতে পারবে কিনা, সবাই মানে মনে রাখবে আজীবন। তো এটা আসলে একটা নার্ভাসিং এর ব্যাপার আমি ফিল করতেছি। মেসি যা করেছেন তাতে তাকে মনে রাখতেই হবে, ফলাফল যাই হোক, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপরেও যদি বিশ্বকাপ জিতে যান সেটা তো অনেক বড় ডিফারেন্ট লেভেল আর কি। আমরা দুই দলের যখন লাইন আপের কম্প্যারিজন করব, সেই কম্প্যারিজনে আমি বিশ্বব্যাপী দেখছিলাম যে একটু স্পেনকে দল হিসাবে এগিয়ে রাখা হচ্ছে, কিন্তু মেসির নামটা আলাদাভাবে বলা হচ্ছে যে মেসি যদি তার খেলাটা চালিয়ে যান তাহলে আবার আর্জেন্টিনা যে কোনো সময়ই, যেটা আমরা দেখেছি কিছু ম্যাচে। এমনি আপনার কাছে কি মনে হয়, আসলেই কি দুই দলের কম্প্যারিজনে স্পেন একটু এগিয়ে থাকে? না, আসলে স্পেন যেভাবে পারফর্মটা করেছে 7 ম্যাচে, আসলে যেটা আসলে আমি বলবো যে কেউ ভাবেনি যে তারা আসলে ফ্রান্সকে এভাবে হারাবে। তার আগে যে পারফর্মগুলো দেখেছি, আসলে আমি বলবো যে একটা স্ট্যান্ডার্ডের পারফরমেন্স ছিল, কিন্তু তারা এক্সেপশনাল খেলেছে এগেনস্ট ফ্রান্স। তারপর থেকে আসলে স্পেনকে একটা বিশাল আকারের ফেভারিট ধরা হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হিসাবে। আসলে আমি বলবো যে তারা আসলে যেভাবে খেলেছেন পাসিং ফুটবল, সেই ক্ষেত্রে আসলে তাদের পাসিং পরিসংখ্যানটা অনেকটাই এগিয়ে প্রতিটা টিমের থেকে, এবং তার সাথে তাদের ডিফেন্সিভ লাইনগুলো খুবই সলিড ছিল এবং অনেক সলিডারিটি ছিল, এবং তাদের টিম ডিফেন্ডিংটা আউটস্ট্যান্ডিং ছিল। তারা 1টি গোল কনসিড করেছে, আসলে গোল বেশি দেয়নি, 13টি গোল করেছে, কিন্তু হজম করেছে একটাই তো। তো এখন গঠন হয়েছে আসলে আর্জেন্টিনা কিন্তু মানে ডিফারেন্ট কাইন্ড অফ স্টাইলের ফুটবল দেখেছি, ডিফারেন্ট ফুটবল খেলেছে এইবার স্পেশালি। তারা আসলে পিছিয়ে পড়ে কামব্যাক করার যে একটা ধারাবাহিক ধরে রেখেছেন, আসলে এটা কিন্তু 1-2 বার না, বারবার 4বার। তো আসলে এটা কিন্তু অপোজিশন টিমকে যে আপনার দ্বন্দ্বে ফালানো বা টেনশনে ফালানো, এটা কিন্তু একটা বিশেষ কারণ থাকবে। এক্স্যাক্টলি। তারপরে এখন সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে টিম ওয়ার্কের দিক দিয়ে যদি আপনি বলেন যে অ্যাজ এ টিম ডিফেন্ডিং আর্জেন্টিনা থেকে আপনার স্পেন বেটার, একটু বেটার। যদি আপনি টিম এফোর্ট দেখেন সেটা আর্জেন্টিনা বেটার। আসলে কামব্যাক যদি হিসাব করেন তাহলে আর্জেন্টিনা বেটার। এক্স্যাক্টলি। একটা মজার তথ্য যেটা আপনার পক্ষে যাবে, প্রথম সেমিফাইনালে ওয়ার্ল্ড ওয়াইড ফেভারিট কে ছিল? ফ্রান্স হেরে গেছে। দ্বিতীয় ম্যাচে যদিও আমরা আর্জেন্টিনা করছি, আপনি যদি ওয়ার্ল্ডের টোটাল অ্যানালাইসিস করেন, ইংল্যান্ডকে এগিয়ে রাখছিল বেশিরভাগ জায়গা, সেখানে আর্জেন্টিনা জিতেছে। ফলে এখানে কাউকে এগিয়ে রাখা মানে এক হিসাবে তার 12টা বাজিয়ে দেওয়া বিষয়টা না। রাকিব ভাই, আপনি হয়তো আপনার সাথে আমার একদম শুরু থেকে আজকে লাস্ট ডে, ওয়ার্ল্ড কাপের আজকে লাস্ট ডে শেষ, তো আপনার সাথে আমার সবসময় উইথ ক্যামেরা ইভেন দো উইদাউট ক্যামেরা আমরা অনেক ডিসকাস করেছি, অনেক আলাপ করেছি। আসলে আর্জেন্টিনাকে কিন্তু কেউ ফেভারিট ধরেনি। এক্স্যাক্টলি। এখন আমি অ্যাজ এ আর্জেন্টিনা ফ্যান হিসাবে আমি সবসময় বলেছি যে আর্জেন্টিনা ফাইনাল খেলবে। ইট ওয়াজ মাই কনফিডেন্স, বিকজ সেই টিমে মেসি আছে। এখন গঠন হয়েছে যে যেই টিমকে আপনি ফেভারিট ধরেন নাই, তারা আসলে প্রতিনিয়ত ইচ এন্ড এভরি ম্যাচে বিশ্বব্যাপীকে রং প্রুফ করেছে, নিজেরা ডেভেলপ করেছেন। তো আসলে অন দ্য পিচ কি হয় ওইটার উপরে বেশি নজর রাখা উচিত আমাদের সবার। আসলে আমরা অনেক ডিসকাস যত কথাই বলি না কেন, ওটা ডিফারেন্ট বল গেম। হ্যাঁ, এটা কিন্তু আপনার সাথে বাইরেও কথা হচ্ছিল আমার। তো আসলে সেটা হলো ডিফারেন্ট। এক্স্যাক্টলি। তবু আমরা আরো কথা বলবো, একটু প্রিভিউ রিপোর্ট দেখি, তারপরে ফাইনালের প্রিভিউ রিপোর্ট আপনাদের জন্য, তারপরে ফিরে আসছি। বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ঠিক হয়ে যাওয়ার পর সবচেয়ে আলোচনা হয়েছে এই ছবিটি ঘিরে। স্পেনের সবচেয়ে বড় তারকা ইয়ামালের শৈশবকালে তার প্রতি স্নেহাতুর মেসি। শুধু ইয়ামাল নয়, বার্সার লা মেসিয়া একাডেমিতে গড়ে ওঠা
ওলমো, কুকুরেয়া সহ বর্তমান স্পেন দলের অনেকেই মেসির সান্নিধ্য পেয়েছেন। মেসিকে মিস্টার বার্সেলোনা বললেও অত্যুক্তি করা হবে না। বিশ্বকাপ ফাইনালে তাই আর্জেন্টিনা বা স্পেন যে দলই জিতুক, বার্সা জিতে যাবে এটা নিশ্চিত। 14 ম্যাচে সমান 6টি করে জয় দু দলের, বাকি 2 ম্যাচ ড্র। তবে বিশ্বকাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল। 1966 বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার কাছে 2-1 গোলে হেরেই বিদায় নিয়েছিল স্পেন। অনেকেই শুধু ইয়ামাল ইয়ামাল করছেন, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন দল হিসেবে স্পেন কতটা ভয়ঙ্কর। ফুয়েন্তে দুর্দান্ত কোচ, ওদের হারাতে আমাদের সেরাটা দিতে হবে। নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আমাদের সঙ্গে ওদের দলের অনেক মিল আছে। দু দলের খেলোয়াড়ের আচরণ অনেকটাই একই, প্লেইং স্টাইলও। জমজমাট একটা ম্যাচ হবে আশা করি। আর্জেন্টিনা দলের কি প্লেয়ার নিঃসন্দেহে মেসি। বিশ্বকাপ তো বটেই, গোল্ডেন বুট, গোল্ডেন বল সবকিছু তার দখলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইয়ামাল চোট কাটিয়ে বিশ্বকাপ খেলছে। এখন পর্যন্ত সেরা রূপে দেখা যায়নি তাকে। এই ইয়াংস্টার রদ্রি, ওলমো, কুকুরেয়ার সাথে ফাইনালে জ্বলে উঠলে স্পেন জিততে পারে তাদের দ্বিতীয় বিশ্বকাপ। স্পেন একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আর্জেন্টিনা একাদশে সিমিওনির জায়গায় ডিপল ও মলিনার বদলে মন্টিয়েলকে দেখা যেতে পারে। 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা 2 বার বিশ্বকাপ জয়ের সুযোগ আর্জেন্টিনার সামনে। দীপ্তিময় স্পেনকে হারিয়ে আকাশী নীলরা কি পারবে জার্সিতে 4 তারকা বসাতে? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলোচনায় ফিরে যাচ্ছি তপু বর্মনের কাছে। এই ফাইনালটাকে কিন্তু অনেকেই বলছেন বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা। আপনি যদি সেইভাবে চিন্তা করেন তাহলে বিশ্বকাপ স্পেনেই যাচ্ছে, কারণ ওই দেশের ক্লাবেরই সবার প্লেয়ার বেশিরভাগ। এটা কিন্তু দারুণ একটা আরেকটা ব্যাপার, আসলে আর্জেন্টিনা কিন্তু আসলে কাতালিয়ান ল্যাঙ্গুয়েজ একটা ব্যাপার আছে, হ্যাঁ, স্প্যানিশের একটা ভার্সন আছে, তারা কিন্তু ম্যাক্সিমাম সেটাই ইউজ করে। তো আসলে না, দুই কোচেরই কিন্তু একটা আমরা দৃশ্য ভিজিবল যে আসলে দুইজন দুই টিমকেই প্রশংসা করেছেন। এক্স্যাক্টলি, স্কলানি স্পেনের প্রশংসা করেছেন এবং দেলা ফুয়েন্তেও কিন্তু আর্জেন্টিনার প্রশংসা করেছেন। তো আসলে তারা আসলে কোনো কমপ্লিকেশনে যাইতে চাচ্ছে না বিফোর দ্য ম্যাচ। আসলে ম্যাচটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে উপভোগ্য হবে, আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে মানে একটা হাড্ডাহাড্ডি রাইভালিটি এক ধরনের ফিজিক্যালি ডেফিনেটলি আজকের ম্যাচে হবে। এটা হয়তো বা শুরু করতে পারে আর্জেন্টিনা। তো এখন ঘটনা হয়েছে যে আমি তো চাই অ্যাজ এ ফ্যান আর্জেন্টিনা ট্রফি জিতুক। এখন ঘটনা হয়েছে স্পেন অবশ্যই তাদের আর কি আমার বলতে হবে যে সেরাটা দিয়ে এই জায়গায় এসেছেন এবং তাদের সবকিছু ক্ষেত্রে কিন্তু তারা অ্যাডভান্স। মানে যার যেটা অস্ত্র সেটা তাকে ব্যবহার করতে হবে। যেমন আপনি বললেন যে আর্জেন্টিনা কেন সেটা করবে, একটু ফিজিক্যাল বা একটু স্পেনের ওই যে পাসিং ফুটবলটাকে আনসেটেল করার জন্য। এটা তো জরুরি, তা না হলে তো বিশ্বকাপ জেতা অনেক জরুরি, অনেক জরুরি। আপনি আসলে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে স্পেন কিন্তু আর্জেন্টিনাকে ফেস করেনি এখন পর্যন্ত। দ্যাট মিনস আর্জেন্টিনা কোন লেভেলের মানে মেন্টালিটি এবং ফিজিক্যালিটি অ্যাপ্রোচ করেছে স্পেশালি এইবারের ওয়ার্ল্ড কাপে। সো এটা কিন্তু তাদের জন্য আমার মনে হয় যে বিশাল ধরনের একটা থ্রেট থাকবে। আসলে আপনার ধরেন লিঙ্ক আপটা যদি শুরু হয় কোভার্সি, লাপোর্তে এবং রদ্রি, ওই লিঙ্ক আপটা যদি আপনার ডিস্টার্ব করে দেয়, ফর এক্সাম্পল আমি আলভারেজকে সেই জায়গায় নিয়ে আসলাম, ধরেন ভেরি নিয়ার টু রদ্রি, আলভারেজ নাম্বার 9 পজিশনে, মেসি একটু ডিস্টেন্সে থাকে, মেসি অবশ্যই সেই এফোর্টটা দিবে না, কারণ যখন তার পায়ে বল যাবে সে সেইটাকে নিয়ে কাজ করবে। তো আপনি যদি অফ দ্য বলে আসেন ডেফিনেটলি ওই জায়গায় আলভারেজ একটা মার্কিং হিসাবে থাকবে এবং তার দুইটা কাজ করতে হবে। এক, রদ্রি মার্কার প্লাস একটা সেন্টার ব্যাককে এক সাইডে নিয়ে যাওয়া, তার রোল আজকে অনেক রকমের থাকতে হবে আমার মনে হয়। সে পাশে যদি ধরেন আপনার ম্যাকালিস্টার বা অ্যানজো, এইদিকে ধরেন সিমোনে, এই যে ব্যাপারগুলি তাদের যে লিঙ্ক আপটা হয় স্পেশালি রদ্রি টু অলমো টু বায়ানা টু আপনার ইয়ামেল, তার সাথে আপনার ফাবিও রুইস, তাদের কিন্তু এই যে ছকটা এটা কিন্তু মুখস্থ মোটামুটি। হ্যাঁ, তারা কিন্তু তাদের ফিলোসফি থেকে চেঞ্জ, আর্জেন্টিনা ওটা চেঞ্জ করতে পারে বারবার। হ্যাঁ, এখন আর্জেন্টিনা অনেক
চেঞ্জের বিষয় আছে, তারা ডিফারেন্ট সময় দেখা যায় ডিফারেন্ট স্টাইলে শুরু করে। Mighty Green Apple, Game Changer Ginger, Happy Speed. এখন ঘটনা হচ্ছে এই জায়গায় অফ দ্য বল আর্জেন্টিনা, যেটা কিনা এখন পর্যন্ত স্পেন ফেস করেনি। এক্স্যাক্টলি। আরেকটা তত্ত্ব বোধহয় আর্জেন্টিনা ভাঙতে চাইবে, যেটা হচ্ছে 6 সেকেন্ডে ওই যে বল রিকভারির যে তত্ত্বটা আছে, যেটা স্পেন খুব মানে ডেডিকেটেডলি ফলো করার চেষ্টা করে। এটা যদি ভাঙা যায় তাহলে স্পেন কিন্তু একটু মোরালি ডাউন হয়ে যাবে। না, আসলে আপনি যখন অপোজিশন টিমকে যদি ফ্রাস্ট্রেটেড করতে পারেন, দ্যাট মিনস আপনি যদি সেই কাজগুলো ভালোভাবে করতে পারেন। আপনার আমি দেখেছি আর্জেন্টিনা স্পেশালি ইংল্যান্ডের কিন্তু একটা সময় তারা প্রেস করেছে, সেখান থেকে তাদেরকে কিভাবে ফ্রি স্পেসে নিয়ে এসেছেন, এটা কিন্তু আসলে ম্যাকালিস্টার তার সাথে প্যারাদেস, দে আর ভেরি কম্পোজার। আপনি যদি দেখেন তাদের পায়ে বল, তারা কিন্তু তাড়াহুড়া করে না, এটা এক নাম্বার কারণ। আপনি যখন রিগেন করতে আসবে স্পেন, আপনি যদি তাড়াহুড়া না করে একটা ইজি পাস এবং ফরওয়ার্ড পাস যদি দেন, দ্যাট মিনস 4-5 জন কিন্তু আউট। তখন আপনার আসল খেলাটা দেখবেন যখন মেসি বল পাবে। অবশ্যই তখন মেসির নাম যেহেতু নিলেনি, আমরা অনুষ্ঠানের আগামী বেশ কয়েক মিনিট শুধু মেসিকেই দেব, অন্য কোনো বিষয়ে আলাপ করব না। প্রথমে একটা জিনিস জানতে চাই যে ধরেন যুক্তি হিসাবে ধরে নিলাম আর্জেন্টিনা যদি হেরে যায়, তারপরেও কি আপনি চাইবেন যে মেসিকে আপনি দেখলেন এরপরে মেসি আর ক্যারি করা, যদিও আমরা জানি না তিনি শেষ ডিক্লেয়ার করবেন কিনা, কতদিন খেলবেন আমরা এখনো জানি না, কিন্তু আপনি ফ্যান হিসাবে আপনার প্রত্যাশা কি? আপনি কি মেসিকে এই চেহারাই আটকে রাখতে চান নাকি আরও খেলা দেখতে চান? না, আসলে অ্যাজ এ ফ্যান এইসব প্লেয়ার তো সবাই তার খেলা দেখতে চায়, স্পেশাল ন্যাশনাল টিমের হয়ে। ডিফারেন্ট লেভেলের মাইন্ডসেট থাকে, আপনার আবেগ থাকে, স্যাক্রিফাইস থাকে, এখনো ফিলটা করে, সে কান্না করে আসলে ইজিপ্টের সাথে জেতার পর। আপনাকে মাঝখানে একটু থামাই, যেমন ধরেন রোনালদোরও তো এরকম ফ্যান বেজ আছে, তাদের কিন্তু হতাশা নিয়ে শেষ হয়েছে, ফলে একটা রিস্ক কিন্তু বয়স তৈরি করে দেয়, তাই না? তো ফলে কোথায় থামতে হবে সেটা একটা বড় ব্যাপার। মেসি যদিও সবাইকে বিস্মিত করছেন, তারপর আমার কাছে কি মনে হয় জানেন, আসলে রাকিব ভাই, ইটস ট্রু, ফুটবল আপনি আজীবন খেলবেন না, ডেফিনেটলি একটা এজ পর্যন্ত আপনার বডি সেটাকে সাপোর্ট দিবে, তখন হয়তো একদম ঠিক টাইমে। আমার কাছে মনে হয় যে মেসি যদি এবারের ওয়ার্ল্ড কাপ নাও জিতে, আমার মনে হয় সে হয়তো আর অ্যাটেন্ড করবে না ন্যাশনাল টিমে, এবং সে ভেরি ক্লিয়ার, তার মধ্যে ওরকম কোনো আপনার অহংকার বা সে টিমে 41 ইয়ার্স ওল্ড থাকা অবস্থায় যদি থাকে, সে তাকে বসাতে আপনি পারবেন না, কিন্তু সেই সুযোগটা নেবে না আমার মনে হয়। মানে আমাদের সবারই ধারণা এরকম যে তিনি সেটা যদিও কোনো কিছু ডিক্লেয়ার করেননি, বারবার অবশ্য একটা কোপা আমেরিকা আছে সামনে, সে কথাটা বলা হচ্ছে, আবার কোপা আমেরিকা যখন আপনি খেলে ফেলবেন তখন কিন্তু 2030 বিশ্বকাপের কথাও চলে আসবে। এখন ঘটনা হচ্ছে কোপা আমেরিকা পর্যন্ত আসলে মেসি খেলবে কিনা, এটা তো মেসির একটা ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত। এখন ঘটনা হয়েছে যে আমার মনে হয় করা উচিত, আমার মনে হয় যে আমি নেগেটিভে যেতে চাই না, অলরেডি বলে ফেলেছি, এইবার যদি ওয়ার্ল্ড কাপটা জিতে আই থিঙ্ক মেসি কিছু একটা ডিসিশন নিবে, যেটাকে ইয়াং স্টার ধরে নিকো পাজের মতো প্লেয়ারদেরকে সুযোগ দিবে। গোল্ডেন বুট জেতাটা কঠিন হয়ে গেছে, কিন্তু বল জেতা নিয়ে তো কোনো সন্দেহই নেই, আপনার কি মনে হয়? হ্যাঁ, বল জেতা আসলে অনেকটাই এগিয়ে আছে, সেইখানে আমার মনে হয় সেকেন্ড পজিশনে রড্রি আছে, আর গোল্ডেন বুটটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। 2 গোল আসলে এমবাপে অ্যাডভান্স চলে গেছে, এটা আসলে, এবং যেহেতু একটা প্রেসারলেস ম্যাচ গেছে, উই নেভার নো ডেফিনেটলি মেসি আসলে ফিউ মিনিটে আপনার সবকিছু চেঞ্জ করে দিতে পারে। আমরা আরো কথা বলবো, তবে মেসিরও একটা রিপোর্ট আছে আমাদের কাছে, সেই রিপোর্টটা আমরা দেখি, তারপরে মেসির রিপোর্ট দেখে তার যে লিগেসি সেটা দেখে আমরা আবার ফিরে আসছি। চেষ্টা করার দায়িত্ব আমাদের, এটাই না। তার আগে মেসির বিরুদ্ধে আমাদের উঠে, নিজেই উঠতে পারে না, আবার অন্যায়ের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। এই চল, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। পারফরমেন্স দেখে সেটা বোঝার উপায় কি আছে? তারকা সবচেয়ে বেশি উজ্জ্বল দেখায় তার শেষ সময়ে। সবকিছুরই শেষ আছে, কবি জীবনানন্দ দাশের ভাষায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। মেসির ষষ্ঠ বিশ্বকাপ, ম্যাচ বাকি একটা, সেটাও ফাইনাল। এরপর বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে। অমরত্বের স্বাদ তো কাতারেই পেয়েছেন। টানা দ্বিতীয় শিরোপা জিততে মুখিয়ে ম্যাচ শেষে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতিটা টানার ঘোষণা দিতে পারেন। পেলে, ম্যারাডোনার সঙ্গেই উচ্চারিত হয় মেসির নাম।
স্পেনের কাছে হারলে আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ তারকাটা হয়তো উঠবে না, কিন্তু আলবিসেলেস্তের জন্য ম্যারাডোনার পর মেসি তো সবচেয়ে বড় তারকা। কিন্তু বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন মেসি, আন্তর্জাতিক ক্যারিয়ারটা আর একটু লম্বা করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকায় অনায়াসে খেলে যেতে পারবেন। এই বয়সে এসেও মেসির এমন পারফরম্যান্স অবাক না হয়ে উপায় নেই। আগামী বিশ্বকাপও যদি সে খেলে আমি অবাক হব না। নাম্বার 8 পজিশন কিংবা হোল্ডিং মিডফিল্ডার হিসেবে সে দারুণ করবে। মেসি খেলা চালিয়ে যাবেন কিনা সেটা সময়ই বলে দেবে। এখন এলএমটেনের ভাবনায় শুধু ওই সোনালি ট্রফিটা। না জিততে পারলে হয়তো আক্ষেপ থেকে যাবে, কিন্তু মেসি থেকে যাবেন ওই অনন্য উচ্চতায়। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ বিশ্বকাপের মেগা ফাইনাল, যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। আমরা কথা বলছি তপু বর্মনের সঙ্গে। স্পেনের একজন সুপার সাব মিকেল মারিনো অলরেডি যে মানে তার যে কর্মকাণ্ড তিনি করেছেন তাতে তাকে আলাদা স্পেস দিতেই হবে। দুটো ভাইটাল ম্যাচ তিনি বদলি হিসাবে নেমে গোল করেছেন। তার খেলা কেমন বিশ্লেষণ? না, মিকেল মরিনো কিন্তু আসলে আমার মনে হয় যে সে এস্টাবলিশড প্লেয়ার। সে আর্সেনালের হয়ে খেলে এবং সে স্পেনের টিম হয়ে অনেকটি ম্যাচও খেলেছেন এবং তার ইনভলভমেন্ট যখনই হয়েছে তখনই স্পেন জিতেছেন এবং একটা মানে প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে। আসলে লাস্ট দুইটা ম্যাচ বড় ম্যাচ, বেলজিয়াম এবং পর্তুগালের ম্যাচকে তার গোলে জয়লাভ হয়েছে। আসলে ডেফিনেটলি এই ম্যাচে তার একটা কি রোল থাকবে যখন সে সুযোগ পাবে, যখন দেখবে যে আর্জেন্টিনা মিড ব্লক বা মিডফিল্ড লাইন বা ডিফেন্স লাইন ভাঙতে পারছে না, ডেফিনেটলি ফার্নান তোরেস এবং মিকেল মরিনোকে নামানো হবে। এখন ঘটনা হয়েছে তার ডেফিনেটলি একটা রোল, আজকে বড় একটা রোল যখন এসে নামবে একটা রোল থাকবে এবং তার মতো এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আমার মনে হয় প্রয়োজন আছে স্পেনের জন্য। ফাইনালে দু দলই যেহেতু আমরা স্ট্রেংথ জানি, মানে ভালো খেলার কথা, ফলে ভালো খেলে একজন আরেকজনকে হারানোটা কঠিন হবে। আপনি কি মনে করেন যে এখানে ভুল সংখ্যা কমানোটা জরুরি? মানে কোনো যদি ব্লান্ডার করে ফেলে কোনো ডিফেন্ডার অথবা এটা এরকম পার্থক্য হয়ে গেলে কিন্তু সামলানো খুব মুশকিল হবে। আসলে প্রথম আমার কাছে মনে হয় যে সিলি মিস্টেক থেকে বিরত থাকতে হবে। আপনি ফর এক্সাম্পল আপনি যখন ফ্রান্স আসলে 19 মিনিটে যে পেনাল্টিটা করলো ইয়ামেলকে, সেই পেনাল্টিটা না হলে আমার মনে হয় যে লড়াইটা অন্যরকম হতো। তো আমার কাছে মনে হয় যে এই ব্যাপার দিক দিয়ে আমার কাছে মনে হয় যে সতর্ক থাকতে হবে স্পেশালি ডিফেন্ডারদের, কারণ এখন খুবই অত্যাধুনিক টেকনোলজি। আপনি ইফ ইউ ট্যাপ ভেরি লিটল ওইটাকেও আপনি ফাউল ধরা হচ্ছে, দেখা যাচ্ছে যে বারে চেক করে ওইটা ডেঞ্জার হয়ে গেছে। তো এইসব ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বি কেয়ারফুল থাকতে হবে স্পেশালি আর্জেন্টিনার, বিকজ ইউ ফেস ইয়ামেল, ভেরি ইয়াং, ট্যালেন্টেড এবং ভেরি ইয়াং, হি ইজ ভেরি কুইক লেগ, তার সাথে উইথ বলে ভেরি ফাস্ট। সো আপনার তাকে কিভাবে নেগোসিয়েশন করতে হবে সেটা হয়তো স্কলানি এই 3 দিনে পুরো মুখস্থ করে ফেলেছে। ডেফিনেটলি দুই গোলকিপার মানে খুব বড় পরীক্ষাকে মানে গেছে তা না, যদিও আর্জেন্টিনার গোলকিপার অনেকগুলো গোল হজম করেছেন, স্পেনের উনাই সিমোনে সেটা করতে হয়নি। তারপরেও মানে ম্যাচ কি এক্সট্রা টাইম টাই ব্রেকার যদি যায় অথবা ম্যাচের মধ্যেও তাদের রোলটা তো আজকে মনে হয় ফাইনাল বলে ইম্পর্টেন্ট হয়ে যাবে। মাইটি গ্রিন অ্যাপল, গেম চেঞ্জার জিঞ্জার, হ্যাপি স্পিড। আজকে আসলে স্পেন দেখবেন যে যতগুলো গোল করেছে ম্যাক্সিমাম গোল কিন্তু তাদের ডি বক্স থেকে এসেছেন। তারা 1-2 করে ওয়াল করে ডি বক্সে ঢুকে ফিনিশ করেছেন, কিন্তু ফ্যান্টাস্টিক কোনো গোল হয় না যেটা আমরা দূর থেকে বা আমরা এনজোর মতো গোল তাদের করতে দেখি নাই। তারা 1-2 করে ক্রস করে কাটব্যাক করে গোলের সংখ্যা বেশি। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ইমি মার্টিনেসের আজকের জন্য স্পেশাল রোল পালন করতে হবে। সে জানে আসলে কোন সময়টা স্টেপ আপ করতে হয়। এক্স্যাক্টলি, স্পেশালি তার চেয়ে বেশি ফাইনাল মনে হয় না কোনো গোলকিপার খেলেছেন যদি এখন জেনারেশন আমি বলি। তো তার আসলে স্টেপ আপ করতে হবে আজকের জন্য, কারণ এমির আসলে যে পারফরমেন্স গত ওয়ার্ল্ড কাপে দেখেছি স্পেশালি সেটা কিন্তু এখন পর্যন্ত সে শো করতে পারেনি। তো আমার মনে হয় আজকে তার ডে। এক্স্যাক্টলি, স্পেনের বোধহয় আরেকটা ওয়ার্কআউট করতে হবে শেষ 20 মিনিট নিয়ে। আর আর্জেন্টিনার যে শেষ 20 মিনিট আসলে কি হয় ওইখানে, এটা কিন্তু সবার জন্যই মানে বিস্ময়। কি মনে করেন? এই তো শেষ 20 মিনিটের আমি আর্জেন্টিনার একটু স্ট্রং পয়েন্টটা বলি, আসলে তারা কি করে দেখেন আপনি। লাস্ট 20 মিনিট 3-4টা ম্যাচে কি করেছে স্কলানি, আলভারেজকে রেখে মার্টিনেসকে নামিয়েছেন এবং তার সাথে নিকোকে নামিয়েছেন। নিকো তার আগেই নামে, তো লাস্ট ম্যাচে দেখেন একসাথে মন্টিয়াল,
অতামেন্দি, রদ্রিগো দিপল এবং লাউতারো মার্টিনেজ। তখন কি করে, আস্তে করে মেসি ডান দিকে চেপে যায়, চেপে যে আলভারেস হয়ে যায় নাম্বার 10 পজিশনে। দেখবেন যে আলভারেস এবং রড্রির যে একটা লিঙ্ক আপ হয়, সেখান থেকে মেসির খেলানোর চেষ্টা বেশি থাকে। যখন আপনি মেসি ক্রসটা নেয়, দেখবেন যে সেকেন্ড লাইন হিসেবে, সেকেন্ড রান, থার্ড রান হিসেবে ম্যাকালিস্টার, এনজো, নিকো, লাউতারো। তখন আপনার যে ডিফেন্ডাররা থাকে কনফিউজড হয়ে যায় কাকে নিবে, কে কাকে নিবে। এই যে প্রসেসটা, এটাতে কিন্তু সাকসেস হয়েছে। আপনি দেখেন ইংল্যান্ডের সাথে, ইজিপ্টের সাথে, আপনি যদি সুইজারল্যান্ডের সাথে দেখেন সেম। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি ঠিকমতো করে, আর সবচেয়ে বড় উইক হইলো স্পেন এই জায়গায়, ক্রসিং, হাই ক্রসিং, নিয়ার পোস্ট ক্রসিং, কাটব্যাক এবং বিহাইন্ড দ্য ডিফেন্ডার। এয়ারের বলগুলোতে আর্জেন্টিনা অনেক ডেভেলপ করেছে, আমরা বিশ্বকাপে দেখেছি। সেট পিস, তো এই ব্যাপারটা আপনার খুবই খুবই দুর্দান্ত করেছে। তো এই সিচুয়েশনটা যদি বারবার ক্রিয়েট করে, গোল পাবে আর্জেন্টিনা ফর শিওর। এখন স্পেন আসলে ধরেন যেইভাবে আপনার ধরেন স্পেশালি গোলকিপার এসে বারবার সেভ দিয়েছেন লাস্ট ম্যাচে এমবাপ্পেকে, তো এই যে গোলকিপার টু ডিফেন্ডার, ব্যাক অফ দ্য ডিফেন্ডারের যে স্পেসটা, এটাও একটা পসিবিলিটি গোল করার জন্য আর্জেন্টিনা। এক্স্যাক্টলি। তবু আমাদের সময় শেষ, আপনার কাছে প্রেডিকশন জানতে চাইবো না, কারণ আপনি যেহেতু সমর্থক একজন, এর ফলে প্রেডিকশন জানার কিছু নেই। যেই জিতুক একটা ভালো ফাইনাল হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ রাকিব ভাই। আমরা বিশ্বকাপের প্রায় শেষ দিকে চলে এসেছি। আর একদিন আমরা গোল অনুষ্ঠানে আপনাদের সামনে মুখোমুখি হব আগামীকাল। কোন দল বিশ্বকাপ জিতলো সেটা জানিয়ে। তার আগে আজকের বিগ ফাইনাল আর্জেন্টিনা স্পেন, খেলা উপভোগ করুন এবং গোলের সঙ্গেই থাকুন।